জনতার দরবারে আরো একবার রাজনীতিতে ঢুকে গেল আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, বোরোলিন, বার্নাল, আইসক্রিম। আমি প্রদীপের কাছে যাব। প্রদীপ, এবার দিলীপ ঘোষের সেই হুঙ্কার হুঁশিয়ারি সেরকম নেই, অনুব্রত মণ্ডলের যেরকম হুঁশিয়ারি গুড় পাতা চাই সব নেই, কিন্তু কোথাও একটা প্রচ্ছন্ন হুমকি হুঁশিয়ারি রয়েছেই, নির্বাচন কমিশনও দিচ্ছে। এইটাই হচ্ছে গিয়ে সব থেকে বড় পার্থক্য, যে ভাষাটা আমরা রাজনৈতিক দলের নেতৃত্বদের কাছ থেকে পাই, সেটা এবার নির্বাচন কমিশনের কিছু কিছু আধিকারিকের কাছ থেকে পাচ্ছি লিখিত আকারে। এবং এই যে আস্থাবর্ধক বক্তব্য, এটা নয়। তার কারণ যদি একটা আস্থাবর্ধক বক্তব্য হয়, তাহলে সেখানে এই ধরনের প্ররোচনামূলক ভাষা থাকবে না, যে ভাষা অন্য কিছু নেগেটিভ ইমেজ তৈরি করবে। আজকে নির্বাচন কমিশন বিরোধীরা যে কথা, মানে বিরোধী বলতে আমি এখানে তৃণমূল কংগ্রেস, সিপিএম যা যা অভিযোগ করছিল যে তারা এজেন্ট হিসাবে কাজ করছে, তারা আজকে তাদের এক একটা পদক্ষেপে সেটা বুঝিয়ে দিচ্ছে, প্রমাণ করে দিচ্ছে। আজকে টিএন সেশনকে খুব মনে পড়ছে। টিএন সেশন অনেক আস্থাবর্ধক পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু কুরুচিকর ভাষা নেননি। আজকে আপনি যদি মনে করেন যে নির্বাচন সুস্থ অবাধ হওয়ার জন্য কোথাও কোনো গুন্ডা রয়েছে, তাদেরকে আটকাতে হবে, ঠান্ডা করে দেবেন, এটা তো হতেই পারে না। সেটা হচ্ছে লোকাল লেভেল ইনপুট নিয়ে ইলেকশন কমিশনকে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বসতে হবে। তারা মানে ভেতরে এই পদক্ষেপ নেবে, বাইরে এই ধরনের কথা বলে অসন্তোষ তৈরি করা এবং বিরোধীদের অনেকটা অক্সিজেন দিয়ে দেওয়া, যে তারা যেটা বলছে বারে বারে নির্বাচন শাসক দল এখানে তাদেরকে অক্সিজেন দিচ্ছে নির্বাচন কমিশন নিজে। অক্সিজেন দেওয়া যে আইপ্যাক, এই আইপ্যাকে প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি করা হয়েছিল ইডির পক্ষ থেকে। তারপরে অন্যতম ডিরেক্টর, তার বাড়িতেও তল্লাশি হয়েছিল হায়দ্রাবাদে। এবার গ্রেফতার হলেন এবং প্রতীক জৈনের ভাই, বউ, তাদেরকেও তলব। দেখুন, ইলেকশন আসলেই এজেন্সিকে যেরকম তাদের শাখা সংগঠনগুলোকে যেরকম এগিয়ে দেয়, তাই এতে কিছু যায় আসে না। অনেক আঘাত আসবে বাংলার মানুষের জন্য, আমরা লড়াই করছি। নির্বাচনের দিনও গ্রেপ্তার হতে পারে, এতে কোনো তিথি নক্ষত্র থাকে না। যখন মনে করবে তদন্তকারী সংস্থা তাদের কাছে তথ্য আসবে, তখন তারা অ্যারেস্ট করবে। যারা বেআইনি পথে অর্থ আয় করে, তাদের এ ব্যাপারে ভয় পাওয়াটাই ভালো। যারা অন্যায় করে তাদের উপরে শাস্তির খাড়া নেমে আসলে সেটা নিয়ে হইচই করার কোনো বিষয় নেই। ভিনেশ চান্ডেল, আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা, কয়লা দুর্নীতি মামলায় সোমবার রাতে তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি ইডি। 2রা এপ্রিল ভিনেশের দিল্লির বাড়িতে তল্লাশি চালায় ইডি। সোমবার সকালে দিল্লিতে ইডির সদর দপ্তরে ভিনেশকে তলব করা হয়। সেখানেই দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। এ নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এক্স পোস্টে অভিষেক লিখেছেন, বাংলার ভোটের 10 দিন আগে আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেল গ্রেফতার। এই গ্রেফতারি শুধুমাত্র উদ্বেগজনকই নয়, লেভেল প্লেইং ফিল্ডের মূল ধারণাকেই নড়িয়ে দিয়েছে। যখন পশ্চিমবঙ্গ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই সময় এই পদক্ষেপ স্পষ্ট বার্তা, বিরোধী রাজনৈতিক দলে হয়ে কাজ করলে আপনি টার্গেট হয়ে যাবেন। এটা গণতন্ত্র নয়, ভয় প্রদর্শন। বাংলাকে ভয় দেখিয়ে দমানো যাবে না, বাংলার কণ্ঠরোধ করা যাবে না, বাংলা কারো কাছে মাথা নত করবে না। বাংলায় 23 এপ্রিল প্রথম দফার ভোট, 13 এপ্রিল গ্রেফতার আইপ্যাক কর্তা। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মানুষ বুঝে নিয়েছে যে ইডি নামক শব্দটি আসলে এক্সট্রিমলি ডেসপারেট, যেটা গণতন্ত্রের পক্ষে সুখকর নয়। বুঝতে পেরে গেছে হার নিশ্চিত। ওই 1, 2, 3, 4 মমতা ব্যানার্জি বারবার, দিদি বারবার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বাংলার মানুষ। কে গ্রেপ্তার হচ্ছে না হচ্ছে দেখবার মতো সময় আমাদের কাছে নেই, চিন্তা করার অবকাশ। এসবের কোনো প্রভাব এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনগণে নেই। এই চোর পুলিশ খেলা অনেকদিন ধরে চলছে, মানুষ এবার স্থির করে নিয়েছেন চোর তারাই তাড়াবে। সেই জন্য এবারে নির্বাচনটা হয়ে গেছে জনতা ভার্সেস মমতা।
ইলেকশন আসলেই এজেন্সিকে যেরকম তাদের শাখা সংগঠনগুলোকে যেরকম এগিয়ে দেয়, তাই এতে কিছু যায় আসে না। অনেক আঘাত আসবে বাংলার মানুষের জন্য, আমরা লড়াই করছি। নির্বাচনের দিনও গ্রেপ্তার হতে পারে, এতে কোনো তিথি নক্ষত্র থাকে না। যখন মনে করবে তদন্তকারী সংস্থা তাদের কাছে তথ্য আসবে, তখন তারা অ্যারেস্ট করবে। টিএমসি পশ্চিমবঙ্গকে দুর্নীতির কালো ছায়ায় ঢেকে দিয়েছে। বিজেপি ক্ষমতা এলে সব পরিষ্কার হয়ে যাবে। আইপ্যাকের অন্যতম কর্ণধার প্রতীক জৈন গত 8ই জানুয়ারি কলকাতায় তাঁর লাউডন স্ট্রিটের বাড়ি এবং আইপ্যাকের কলকাতার অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। এই প্রতীক জৈনের স্ত্রী বারবি জৈন এবং প্রতীকের ভাই পুলকিত জৈনকে বুধবার দিল্লিতে ইডির দফতরে তলব করা হয়েছে। নিউজ 18 বাংলা। দিলীপ ঘোষের সঙ্গে আমিও সহমত যে তো তিথি নক্ষত্র দেখে কি আর গ্রেফতার হয়? তদন্তকারী সংস্থা যখন মনে করবেন তখন। কিন্তু ভোটের আগেই কেন, এই প্রশ্নটাই বারবার উঠছে। ভোটের মুখে তৎপর কেন ইডি? তাহলে কি তৃণমূলকে হাতিয়ার তুলে দেওয়া নয়? একটা ছোট্ট ব্রেকের পর ফিরে আসছি।